এই ছেলেটির মহাকাশে জন্ম হওয়ার কারণে তার শারীরিক গঠন পৃথিবীর সাধারণ মানুষদের থেকে একেবারে আলাদা। গ্র্যাভিটির পার্থক্যের কারণে পৃথিবীর কোনো কিছুর সাথে সে অ্যাডজাস্ট করতে পারে না। পৃথিবীতে আসলে সে মারা যাবে, কিন্তু চ্যাটিং করতে করতে পৃথিবীতে থাকা একটা মেয়েকে সে খুব ভালোবেসে ফেলে। এমন অবস্থায় ছেলেটি কি করবে? সে কি আদৌ তার ভালোবাসার মানুষটির সাথে দেখা করতে পারবে, নাকি সারা জীবন তাদের এই লং ডিস্টেন্সে থাকতে হবে? বলছিলাম 2017 সালে মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন এবং রোমান্টিক মুভি দ্য স্পেস বিটুইন আস-এর কথা। গল্পটি শুরু হয় জেনেসিস নামের একটা স্পেস রিসার্চ কোম্পানিকে দেখিয়ে। জেনেসিস নামের এই সংস্থাটির কাজই হলো স্পেস নিয়ে রিসার্চ করা। জেনেসিস এবার তাদের নতুন প্রজেক্টের জন্য অনেক বাছাই করে 6 জন মহাকাশচারীকে মঙ্গল গ্রহে পাঠাচ্ছে। আসলে তাদের এত যাচাই বাছাইয়ের কারণ হলো যে 6 জন মঙ্গল গ্রহে এই প্রজেক্টের জন্য যাবে তারা আর কোনোদিন পৃথিবীতে ফিরে আসবে না, কারণ তারাই হবে মঙ্গল গ্রহের প্রথম নাগরিক, আর বাকিটা জীবন তাদের সেখানেই কাটাতে হবে। তো অবশেষে সেই 6 জন মহাকাশচারীকে সিলেক্ট করে নিয়ে আসা হয় এবং সেদিন প্রেস কনফারেন্সে তাদেরকে সবার সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়। আসলে তাদের এই মিশনের উদ্দেশ্য হলো যদি এই 6 জন মহাকাশচারী মঙ্গল গ্রহে গিয়ে ঠিকভাবে থাকতে পারে এবং তাদের কাছে বাসযোগ্য মনে হয়, তাহলে ভবিষ্যতে পৃথিবী থেকে আরো মানুষকে পাঠানো হবে সেখানে স্থায়ীভাবে বসবাসের জন্য। এই প্রেস কনফারেন্সে আমরা জানতে পারি 6 জন মহাকাশচারীর এই মিশনের লিডার ছিল সারা নামের এই মেয়েটি। তো প্রেস কনফারেন্স শেষ হওয়ার পর ফাইনালি তারা চিরতরে পৃথিবীকে বিদায় জানিয়ে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তারা মঙ্গল গ্রহের উদ্দেশ্যে যাত্রা শুরু করার প্রায় 2 মাস হয়ে গিয়েছে, কিন্তু তখনই একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে। তাদের প্রজেক্টের টিম লিডার সারা জানতে পারে যে সে প্রেগনেন্ট। এই খবর যখন পৃথিবীতে সেই প্রজেক্ট ম্যানেজার এবং টিম মেম্বাররা জানতে পারে, তারা খুব চিন্তিত হয়ে পড়ে। এই অবস্থায় তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না, কিন্তু তারপরেও তারা কোনোভাবে মিশন চালু রাখে। এভাবে দেখতে দেখতে 7 মাস পার হয়ে যায়, আর অবশেষে মহাকাশচারীরা মঙ্গল গ্রহে এসে পৌঁছায়। কিন্তু সেখানে পৌঁছাতে পৌঁছাতে সারার ডেলিভারির সময় চলে আসে। তাই সারার টিম মেম্বাররা আর দেরি না করে তার ডেলিভারি হতে সাহায্য করে। কিন্তু সেখানকার গ্র্যাভিটি পৃথিবীর তুলনায় অনেক কম হওয়ায় ডেলিভারির সময় সারার হেলথ কন্ডিশন অনেক খারাপ হয়ে যায়, আর ডেলিভারির কিছুক্ষণের মধ্যেই দুর্ভাগ্যজনকভাবে সারা মারা যায়। কিন্তু সারা একটা ছোট্ট ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিয়ে যায়। এদিকে পৃথিবীতে থাকা জেনেসিস কোম্পানির টিম মেম্বাররা সারার ছেলের মেডিকেল চেক করে জানতে পারে যে মঙ্গল গ্রহে গ্র্যাভিটি কম থাকার কারণে তার শারীরিক গঠন পৃথিবীতে থাকা একটা সাধারণ মানুষের শারীরিক গঠনের থেকে অনেক আলাদা। বিশেষ করে তার হৃৎপিণ্ড পৃথিবীতে থাকা মানুষের হৃৎপিণ্ডের থেকে অনেক বড়। তাকে পৃথিবীতে নিয়ে আসলে সে কোনোভাবে পৃথিবীর পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে না, সে মারা যাবে। অর্থাৎ তাকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাকে যেভাবেই হোক মঙ্গল গ্রহেই রাখতে হবে। জেনেসিস কোম্পানির ম্যানেজার সিদ্ধান্ত নেয় যে সারার ছেলেকে তারা মঙ্গল গ্রহেই রাখবে, কিন্তু এর জন্য তাদের অনেক পরিমাণ টাকার দরকার। তবে তাদের এই মিশন চালু রাখতে হলে এবং কোম্পানিকে বাঁচাতে হলে এই খবরটা সবার কাছে গোপন রাখতে হবে। কোম্পানির বাকি সদস্যরাও একমত হয় যে তারা সারার মৃত্যু এবং তার ছেলের কথা পুরো দুনিয়ার মানুষের কাছে গোপন রাখবে। ওদিকে মঙ্গল গ্রহে থাকা বাকি 5 জন মহাকাশচারী সারার ছেলের দেখাশোনা করতে থাকে। তারা ছেলেটির নাম দেয় গার্ডনার। সেখানে বেশ কয়েক বছর পার হয়ে যায়, আর গার্ডনারও দেখতে দেখতে বেশ বড় হয়ে যায়। আজ গার্ডনার 16 বছরে পা রেখেছে, কিন্তু দিন যাওয়ার সাথে সাথে তার মধ্যে সবকিছু জানার আগ্রহ বেড়েই চলেছে। ছোটবেলা থেকে সে খুব কিউরিয়াস এবং ইন্টেলিজেন্ট একটা ছেলে। জন্মের পর থেকেই সে বিজ্ঞানীদের সাথে বড় হয়েছে, কিন্তু এই 16 বছর বয়সে এসেও গার্ডনার তার বাবা মার সম্পর্কে কিছুই জানে না। তাকে ওই মহাকাশচারীরা এখনো তার বাবা মার ব্যাপারে কিছুই জানায়নি। সে জানে না তার বাবা মাকে, তাদের দেখতে কেমন, আর এজন্যই গার্ডনারের সবকিছু জানার আগ্রহ অনেক বেড়ে যায়। গার্ডনারের মা সারার একটা লকার ছিল, কিন্তু ওই লকারের পাসওয়ার্ড গার্ডনারের জানা ছিল না। গার্ডনার কোনোভাবে ওই লকারের পাসওয়ার্ড হ্যাক করে নেয়। সে ওই লকারটা খুলে সেখানে একটা আংটি এবং একটি পেন ড্রাইভ খুঁজে পায়। আংটিটা গার্ডনার তার হাতে পড়ে নেয়। এজন্য পেন ড্রাইভটা ওপেন করতেই গার্ডনার একটা ভিডিও দেখতে পায়, যেখানে তার মা একটা লোকের সাথে সি বিচে মজা করছিল। এসব দেখে গার্ডনারের আর বুঝতে বাকি থাকে
থাকেন আছে এই হলো তার বাবা মা। গার্নার তখন তার বাবা মায়ের একটা ছবি প্রিন্ট করে নেয়। গার্নার মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে একটা মেয়ের সাথে মেসেজের মাধ্যমে নিয়মিত কথা বলতো। সেই মেয়েটির নাম হলো তুলসা। তুলসা অনেক বেশি সাহসী এবং স্বাধীন চেতা একটা মেয়ে। একদিন তুলসা গার্ডনারকে জানায় তার 18 বছর হয়ে গেলে সে নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচবে, নিজের ইচ্ছা মতো যেখানে খুশি ঘুরে বেড়াবে, কারণ তার অ্যাডভেঞ্চারাস লাইফ খুব ভালো লাগে। সে গার্ডনারকেও উৎসাহিত করে। তখন গার্ডনার তাকে জানায় যে সে যেখানে থাকে সেটা কোনো সাধারণ ঘর নয়, এটা একটা বিশেষ পেন্ট হাউস। আর সে অস্টিওজেনেসিস ইমপারফেক্ট নামের একটা রোগে আক্রান্ত, যার কারণে সে খুব একটা ঘর থেকে বাইরে বের হতে পারে না। কিন্তু তুলসা তার কথা বিশ্বাস করে না। সে ভাবে গার্ডনার হয়তো তার সাথে মিথ্যে বলছে। তাই তুলসা তাকে আজকের মতো বাই বলে চলে যায়। তুলসার কোনো বাবা মা ছিল না, এজন্য সরকার তাকে কয়েক মাসের জন্য বিভিন্ন ফস্টার হাউসে থাকার জন্য পাঠায়। এভাবে সে বিভিন্ন ফস্টার হাউসে থেকে থেকে বড় হয়েছে। এদিকে গার্ডনার রিসার্চ সেন্টারের বাইরে কি আছে তা দেখার জন্য সবার থেকে লুকিয়ে লুকিয়ে একদিন বাইরে আসে। সে খুব দ্রুত এদিক ওদিক গাড়ি চালাতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু দূর যাওয়ার পর তার গাড়ি উল্টে যায়। অ্যাক্সিডেন্টের কারণে তার অক্সিজেন মাস্ক খুলে যায়। এতে গার্ডনারের শ্বাসকষ্ট হতে শুরু করে। সে প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। ঠিক তখনই সেখানে কেন্দ্রা চলে আসে। কেন্দ্রা হলো সেই 5 জন মহাকাশচারীর একজন, যে কিনা গার্ডনারকে ছোটবেলা থেকেই নিজের ছেলের মতোই বড় করেছে। কেন্দ্রা তখন গার্ডনারকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে রিসার্চ সেন্টারে চলে আসে। আসলে গার্ডনার তার মায়ের সমাধিটা যেখানে আছে সেখানে যাওয়ার চেষ্টা করছিল। এটা জানার পর কেন্দ্রা ভীষণ রেগে যায় আর তাকে ভবিষ্যতে এমন কিছু করতে নিষেধ করে। কেন্দ্রা তাকে জিজ্ঞেস করে সে কিভাবে তার মায়ের ওই লকারটা খুললো, কারণ সে তো লকারের পাসওয়ার্ডই জানে না। গার্ডনার বলে, আমি সায়েন্টিস্টদের কাছে বড় হয়েছি, এসব আমার কাছে এখন কোনো ব্যাপারই না। গার্ডনারের এসব ব্যবহারে কেন্দ্রা বুঝতে পারে যে গার্ডনার হয়তো পৃথিবীতে যেতে চায়, তার আসল পরিচয় জানতে চায়। তো ওই দিন কেন্দ্রা জেনেসিস কোম্পানির ম্যানেজার শেফার্ডের সাথে একটা মিটিং করে এবং গার্ডনারের ব্যাপারে সবকিছু জানায়। কিন্তু ম্যানেজার তাকে জানায় গার্ডনার পৃথিবীতে আসতে চাইলে তাকে অনেকগুলো কমপ্লিকেটেড সার্জারির মধ্য দিয়ে যেতে হবে, যেগুলো অনেক ঝুঁকিপূর্ণ। তাকে ট্রেনিং দিয়ে অনেক স্ট্রং করে তুলতে হবে। তখন কেন্দ্রা জানায় যে সে গার্ডনারকে সবকিছুতে সাহায্য করবে। তো মিটিং শেষে কেন্দ্রা গার্ডনারকে পৃথিবীতে যাওয়ার খবর দিতে গার্ডনার তো প্রচন্ড খুশি হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে এই খবরটি তুলসাকে জানায়। সে জানায় তার রোগের ট্রিটমেন্টের সলিউশন হয়ে গেছে, তবে এর জন্য তাকে বেশ কিছু সার্জারির মুখোমুখি হতে হবে আর কয়েক মাস সময় লাগবে। সবকিছু শেষ হয়ে গেলে সে তুলসার সাথে এসে দেখা করবে। তুলসা তার কাছে জিজ্ঞেস করে এর জন্য কত সময় লাগবে। গার্ডনার তাকে জানায় সবকিছু শেষ হতে কয়েক মাস সময় লেগে যাবে, তাকে অনেকটা পথ ট্রাভেল করতে হবে। তুলসা বলে, যতই দেরি হোক আমি অপেক্ষা করব, তবে আমাকে অন্য ফস্টার হাউসে পাঠিয়ে দেওয়ার আগে চলে এসো। তো এরপর দেখা যায় ফাইনালি গার্ডনারের সার্জারি শুরু হয়ে যায়। এদিকে কেন্দ্রাও নিজ থেকে গার্ডনারের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করে, আর দেখতে দেখতে গার্ডনারের ফিটনেসও অনেক ইমপ্রুভ হয়। তো সব ট্রেনিং এর সার্জারি শেষ হয়ে গেলে অবশেষে তারা গার্ডনারকে নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়। গার্ডনার কেন্দ্রাকে জিজ্ঞেস করে, তুমি কি জানো আমার বাবাকে, সে কোথায় থাকে? কেন্দ্রা তাকে বলে সে তার বাবার ব্যাপারে কিছুই জানে না, কিন্তু গার্ডনারের মন মানতে চায় না। সে আবারও কেন্দ্রার কাছে তার বাবার কথা জানতে চায়, কিন্তু কেন্দ্রা তাকে এবারও বলে, আমি তোমার বাবার ব্যাপারে কিছুই জানি না। তোমার বাবা কে, কোথায় থাকে, তার কি নাম আমি কিছুই বলতে পারবো না। আমি তার ব্যাপারে জানলে তোমাকে অবশ্যই বলতাম। তো বেশ কয়েক মাস ট্রাভেল করার পর অবশেষে তারা পৃথিবীতে পৌঁছায়। লাইফে প্রথমবার পৃথিবীর এই সুন্দর দৃশ্য দেখে গার্ডনার তো ভীষণ খুশি হয়ে যায়। পৃথিবীতে আসার পর গার্ডনারকে আরো বেশ কিছু ধাপে ট্রিটমেন্ট করা হয়, তবে দুর্ভাগ্যবশত এত কিছু করার পরেও গার্ডনারের শরীর কিছুতেই এই পরিবেশে অ্যাডজাস্ট করতে পারছিল না। তার হেলথ কন্ডিশন খারাপ হয়ে যায়। এই অবস্থা দেখে সবাই অনেক বেশি হতাশ হয়ে যায়। তখন জেনেসিস কোম্পানির ম্যানেজার শেফার্ড সিদ্ধান্ত নেয় তাকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিবে, কিন্তু তারা কিছু করার আগেই গার্ডনার সেখান থেকে পালিয়ে যায়। গার্ডনার সেখান থেকে পালিয়ে আসার পর লাইফে প্রথমবার নিজেকে মুক্ত মনে করে। এই প্রথমবার কোনো মাস্ক ছাড়া খোলা আকাশের নিচে মুক্ত অক্সিজেন, বাইরে ঘোরাফেরা, এই সব কিছুতেই সে দারুণ খুশি হয়ে যায়। মঙ্গল গ্রহে সে যখন লাফাতো সেখানকার গ্র্যাভিটি কম থাকার কারণে উপরে উঠতে পারত। সে মনে করে পৃথিবীতেও হয়তো এমনই, এই জন্য সে লাফিয়ে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু পৃথিবীতে শক্তিশালী গ্র্যাভিটি থাকার কারণে সেটা সম্ভব হয় না। আর এভাবে করতে করতে গার্ডনার বাস স্টপেজের কাছে চলে
আসে। সেখানে অনেক মানুষ অপেক্ষা করছিল বাসের জন্য, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে বৃষ্টি নামে। বৃষ্টি দেখে গার্ডনার বেশ অবাক হয়ে যায়, কারণ লাইফে ফার্স্ট টাইম সে বৃষ্টি দেখছে। মঙ্গল গ্রহে সে কোনোদিনও বৃষ্টি দেখেনি, আর তাই সে খুশি হয়ে বৃষ্টিতে ভিজতে থাকে। জীবনে প্রথমবার বৃষ্টিতে ভিজে গার্ডনারের খুশির সীমা থাকে না। এরই মধ্যে বাস আসলে গার্ডনার সেই বাসে করে তুলসার কলেজের দিকে রওনা হয়। এদিকে কেন্দ্রা বুঝতে পারে যে গার্ডনার তুলসার সাথে দেখা করতে গেছে, কারণ মঙ্গল গ্রহে গার্ডনার সবসময় শুধুমাত্র তুলসার সাথেই কথা বলতো। তাই কেন্দ্রা শেফার্ডকে নিয়ে গার্ডনারের খোঁজে বেরিয়ে পড়ে। এদিকে গার্ডনার তুলসার কলেজে এসে তার সমবয়সী অনেক ছেলে মেয়েকে দেখতে পায়। সে জীবনে এই প্রথমবার তার সমবয়সী এত মানুষ দেখে বেশ অবাক হয়ে যায়। তুলসা তার লকার থেকে কিছু একটা বের করছিল, তখনই গার্ডনার দূর থেকে তাকে দেখতে পেয়ে ছুটে তার কাছে চলে আসে। গার্ডনার তাকে দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু তুলসা তাকে চিনতেই পারছিল না। কিছুক্ষণ পর তুলসা গার্ডনারকে চিনতে পারে আর অনেক জোরে জোরে তার গালে থাপ্পড় মারে। তুলসা বলে, তুমি 7 মাস ধরে কোথায় ছিলে? এই 7 মাস ধরে তোমার একটা টেক্সট আসেনি। আসলে তুলসা এতদিন ধরে গার্ডনারের কোনো খোঁজ না পেয়ে অনেক চিন্তিত হয়ে পড়েছিল। গার্ডনার বলে, আমি তো তোমাকে বলেছিলাম আমার সার্জারি হবে, তার জন্য বেশ খানিকটা সময় লাগবে। তুলসা বলে, আমি তোমাকে কত মেসেজ করেছি, সেগুলোর একটা রিপ্লাইও করনি। গার্ডনার বলে, আমার একটা বিশেষ ট্রিপ ছিল, তাই আমি তোমার সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। এরই মধ্যে তুলসার ক্লাস শুরু হয়ে যায়। তুলসা গার্ডনারকে ওখানে অপেক্ষা করতে বলে চলে যায়, কিন্তু গার্ডনার সেখানে না দাঁড়িয়ে তুলসার পিছু পিছু তার ক্লাসরুমে চলে যায়। টিচার তাকে দেখে ভাবে হয়তো কোনো নতুন স্টুডেন্ট, এই জন্য সে গার্ডনারকে তার সিটে গিয়ে বসতে বলে। গার্ডনার তখন পেছনের একটা সিটে গিয়ে বসে। ক্লাসে টিচার টেলিফোনের আবিষ্কারক টমাস এডিসনের জীবন সম্পর্কে কিছু বলতে বলে। তখন ক্লাসের একটা ছেলে উঠে বলে, ডিউ ওয়াজ এ বাড্ডাস। তখন গার্ডনার উঠে বলে, না, এটা ভুল। টমাস এডিসনে ছিল প্রথম ব্যক্তি যে কিনা কারেন্ট তৈরি করেছিল। সে টমাস এডিসনের ব্যাপারে আরো অনেক কিছু বলে, আর এগুলো শুনে তুলসার ক্লাসের সবাই অনেক অবাক হয়ে যায় এবং হাততালি দেয়। ক্লাস শেষে তুলসা গার্ডনারকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো তুমি কোথা থেকে এসেছো? গার্ডনার বলে, মারস থেকে। তুলসা মনে করে গার্ডনার হয়তো তার সাথে মজা করছে। গার্ডনার তুলসাকে তার বাবা মায়ের সেই ছবিটা দেখিয়ে বলে, এই হলো আমার বাবা মা, আমার মা মারা গিয়েছে। এখন এখানে আমি আমার বাবাকে খুঁজতে এসেছি, কিন্তু এখানে আমি তোমাকে ছাড়া আর কাউকে চিনি না। তুমি কি আমাকে আমার বাবাকে খুঁজে পেতে সাহায্য করবে? তুলসা তার কথা শুনে গার্ডনারকে তার বাড়িতে নিয়ে যায়, কিন্তু কেন্দ্রা আর শেফার্ড ওদের খুঁজতে তুলসার বাড়িতে চলে আসে আর গার্ডনারকে তাদের সাথে যেতে বলে, কিন্তু গার্ডনার তাদের সাথে যেতে রাজি হয় না। গার্ডনার বলে, তোমরা প্লিজ আমাকে এবার একা ছেড়ে দাও, আমি এখানে আমার বাবাকে খুঁজতে এসেছি, আর আমি আমার বাবাকে নিয়ে তবেই ফিরবো, তোমরা আমার পিছু করো না। এই বলে গার্ডনার সেখান থেকে পালাতে চাইলে কেন্দ্রা তার পিছু নিয়ে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু তুলসা তার ফার্মে পড়ে থাকা একটা পুরনো প্লেন নিয়ে আসে আর গার্ডনারকে কেন্দ্রার হাত থেকে বাঁচিয়ে নেয়। তুলসা ভালো করে প্লেন চালাতে পারে না, সে কোনো রকমে প্লেন চালাতে সক্ষম হয়, কিন্তু কিছু দূর যাওয়ার পর তাদের প্লেনটি ক্রাশ করে। গার্ডনার আর তুলসা বিপদ বুঝতে পেরে প্লেন থেকে লাফ দিয়ে কোনো রকমে বেঁচে যায়। এদিকে কেন্দ্রা এবং শেফার প্লেন ক্রাশ হতে দেখে ভাবে ওরা হয়তো গার্ডনারকে চিরতরে হারিয়ে ফেলেছে, তবে প্লেনের কাছে গিয়ে বুঝতে পারে গার্ডনার এখনো বেঁচে আছে। এদিকে তুলসা গার্ডনারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা একটা গাড়িতে করে সামনের দিকে এগোতে থাকে। ড্রাইভ করার সময় তুলসা গার্ডনারকে জিজ্ঞেস করে যে তার মা কিভাবে মারা গেছে। গার্ডনার বলে, আমার মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী, কারণ আমাকে জন্ম দিতে গিয়ে আমার মায়ের মৃত্যু হয়েছে। তুলসা তার মায়ের ব্যাপারে আরো জানতে চাইলে গার্ডনার জানায় যে তার মা একজন অ্যাস্ট্রোনট ছিলেন, তিনি মার্সে একটা বিশেষ মিশনে ছিলেন, সেখানেই তার জন্ম হয়েছে আর সে মার্স থেকেই এসেছে। কিন্তু গার্ডনারের এই কথা তুলসা আবারও বিশ্বাস করতে পারে না। সে রেগে গিয়ে গার্ডনারকে গাড়ি থেকে নামিয়ে দেয়। গার্ডনার তাকে বলে, আমি সত্যিই মার্স থেকে এসেছি আমার বাবাকে খুঁজতে, এখানে আমি তোমাকে ছাড়া আর কাউকে চিনি না, একমাত্র তুমিই আমাকে সাহায্য করতে পারো। গার্ডনারের কথা শুনে তুলসা তাকে আবারও গাড়িতে তুলে নেয়, কিন্তু ঠিক তখনই গার্ডনার একটা ঘোড়া দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। তুলসা তাকে শান্ত করে। তো এরপর তুলসা গার্ডনারকে নিয়ে একটা শপে যায় এবং ইন্টারনেটে সার্চ করে গার্ডনারের মা সারার সব ডিটেলস বের করে নেয়। তখন গার্ডনার তার হাতে থাকা তার মায়ের ওই আংটিটা তুলসাকে দেখালে তুলসা আংটিতে থাকা শব্দগুলো ইন্টারনেটে সার্চ করে এবং এই আংটিটা যে তৈরি করেছিল তার সম্পর্কেও জানতে পারে। এদিকে শেফার্ড এবং কেন্দ্রা গার্ডনারকে কোথাও খুঁজে না পেয়ে খুব চিন্তিত হয়ে পড়ে। ঠিক তখনই কেন্দ্রের ফোনে ওই ডাক্তারের কল আসে যে কিনা পৃথিবীতে গার্ডনারের মেডিকেল
ট্রিটমেন্ট করছিল। ডাক্তার জানায় সে গার্ডনারের সব রিপোর্ট চেক করেছে, রিপোর্টগুলো নেগেটিভ এসেছে, কিন্তু পৃথিবীর এনভায়রনমেন্ট গার্ডনারের জন্য খুব ঝুঁকিপূর্ণ। সে কোনোভাবেই এখানে অ্যাডজাস্ট করে থাকতে পারবে না, তাই যত দ্রুত সম্ভব গার্ডনারকে যেন মার্সে পাঠানোর ব্যবস্থা করা হয়। ওদিকে দেখা যায় গার্ডনার এবং তুলসা অনেক মজা করতে থাকে এবং অনেক শপিং করে, সমস্ত শহর ঘুরে ঘুরে মজা করে অনেক খাবার খায়। তুলসার সাথে এতটা সময় কাটিয়ে গার্ডনার তুলসার প্রতি অ্যাটাচড হয়ে পড়ে। সে তুলসাকে পছন্দ করতে শুরু করে। সেদিন রাতে গার্ডনার আর তুলসা একটা পাহাড়ে গিয়ে সারা রাত সেখানে কাটিয়ে দেয়, আর এখানে তারা দুজন একে অপরের অনেক কাছে চলে আসে। পরদিন সকালে তারা দুজন অনেক খুঁজে অবশেষে সেই লোকটির বাড়িতে যায় যে কিনা সারার ওই আংটিটা তৈরি করেছিল। তখন ওই লোকটা আংটিতে থাকা শব্দগুলো তার ডেটাবেজে খুঁজে দেখে, আর সেখান থেকে সে ওই অ্যাড্রেসটা তাদের দিয়ে দেয়, যে অ্যাড্রেস থেকে ওই আংটিটা অর্ডার করা হয়েছিল। এরপর তুলসা ইন্টারনেটের লোকেশন সার্চ দিয়ে দেখে ওই অ্যাড্রেসের সাথে ছবির লোকেশন হুবহু মিলে গেছে। এদিকে হঠাৎ করে গার্ডনারের নাক দিয়ে রক্ত পড়া শুরু করে, কিন্তু সে তুলসাকে এটা বুঝতে দেয় না। সেদিন রাতে তুলসা গার্ডনারকে নিয়ে শহর ঘুরতে বের হয়, কিন্তু সেখানে গিয়ে গার্ডনার হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। তুলসা তাকে দ্রুত পাশের হসপিটালে নিয়ে যায়। তখন সে গার্ডনারের এমআরআই রিপোর্টে দেখে তার হৃৎপিণ্ড অন্যদের তুলনায় অনেকটা বড়, এমনকি তার শরীরের হাড়ের গঠনও অনেকটা আলাদা। আর এইসব দেখে তুলসা বুঝতে পারে যে গার্ডনার তাকে সত্যিই বলেছিল। গার্ডনারের জন্য তার খুব খারাপ লাগে, কিন্তু ঠিক তখনই গার্ডনারের জ্ঞান ফিরে আসে। সে হসপিটাল থেকে চলে যেতে চায়, কিন্তু তুলসা তাকে এখানে থাকার জন্য বলে, না হলে তার শরীর আরো খারাপ হয়ে যাবে। কিন্তু গার্ডনার কিছুতেই সেখানে থাকতে চায় না। সে বলে, আমি পৃথিবীতে এসেছি শুধুমাত্র আমার বাবাকে খুঁজে পাওয়ার জন্য, আর এখানে আমি থাকলে জেনেসিসের লোকেরা এসে আমাকে ধরে নিয়ে যাবে। এদিকে দেখা যায় জেনেসিসের লোকেরা তাদেরকে খুঁজতে খুঁজতে অলরেডি ওই হসপিটালে চলে এসেছে। তখন তুলসা গার্ডনারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। শেফার্ড গার্ডনারকে এখানেও না পেয়ে বলে, আমি জানি ওরা কোথায় গেছে। এই বলে তারা আবারও গার্ডনারদের উদ্দেশ্যে বের হয়। এদিকে তুলসা গার্ডনারকে নিয়ে ওই সমুদ্রের পাড়ে চলে আসে, যেখানে কিনা তার মা দাঁড়িয়ে ছবি তুলেছিল। তারা দুজন সেখানে থাকা বাড়িটির ভেতরে যায়। তারা সেখানে ছবিতে থাকা ওই লোকটাকে দেখতে পায়। গার্ডনার তাকে দেখে তার বাবা মনে করে। সে ওই লোকটার দিকে এগিয়ে যায়, কিন্তু ওই লোকটা গার্ডনারকে বলে, তুমি এই ছবি কোথায় পেলে? গার্ডনার বলে, ছবিতে থাকা ইনি হলেন আমার মা। আমি জন্মের সময় আমার মা মারা গিয়েছে, আর তুমি আমার বাবা। তখন ওই লোকটা বলে, আমি তোমার বাবা না। তুলসা বলে, আপনি কি পাগল হয়ে গেছেন? শুধুমাত্র আপনার সাথে দেখা করার জন্য গার্ডনার এতটা পথ পাড়ি দিয়ে এসেছে। কিন্তু ওই লোকটা কিছুতেই স্বীকার করতে যায় না যে সে গার্ডনারের বাবা। সে উল্টো রেগে গিয়ে পুলিশ ডাকতে যায়। এতে তুলসা ওই লোকটার প্রতি প্রচন্ড রেগে যায়, আর তাকে বলে, গার্ডনারের শরীরে অবস্থা খুব খারাপ, সে মৃত্যুর সাথে লড়াই করছে, কিন্তু তারপরেও এতটা পথ পাড়ি দিয়ে আপনার সাথে দেখা করতে এসেছে। আর আপনি যদি গার্ডনারের বাবা না হন, তাহলে তার মায়ের সাথে আপনি এই বাড়িতে কি করছিলেন? ওই লোকটা বলে, সারা হলো আমার বোন, আর এই বাড়িটা আমাদের বাবা মা আমাদের দুই ভাই বোনকে দিয়ে গিয়েছে। তার কথা শুনে তুলসা খুব হতাশ হয়ে যায়। সে বুঝতে পারে গার্ডনারের মন ভেঙে গেছে, কিন্তু সে পেছনে তাকাতেই গার্ডনারকে কোথাও দেখতে পায় না। সে বাইরে গিয়ে দেখে গার্ডনার সমুদ্রের কাছে চলে গেছে। তুলসা দৌড়ে তার কাছে যায় আর তাকে বলে, ওই লোকটা তোমার বাবা নয়। কিন্তু গার্ডনার বলে, এখন এসব কিছুই আমার কাছে ম্যাটার করে না, আমি শুধু আমার মাকে চাই। আর আমি জানি এই সমুদ্রের কাছেই আমার মা আছে, এখানে আমার মাকে ফিল করতে পারি। আমার জন্ম যেখানে হয়েছে এটা আমি চুজ করতে পারিনি, কিন্তু আমার মৃত্যু কোথায় হবে এটা তো আমি চুজ করতে পারবো। আর এখন আমি চাই সমুদ্রেই আমার মৃত্যু হোক। এসব বলে গার্ডনার তার মায়ের কথা মনে করতে করতে সমুদ্রে ঝাঁপ দেয়। এমনকি সে তুলসার সাথে কাটানো মুহূর্তের কথা মনে করতে থাকে। কিন্তু ঠিক তখনই শেফার্ড সেখানে চলে আসে, আর সে সমুদ্রে ঝাঁপ দিয়ে গার্ডনারকে বাঁচিয়ে নেয়। শেফার্ড চিৎকার করে কান্না করে আর তাকে বলে, তুমি আমাদের ছেড়ে যেও না, আমাদের সাথেই থাকো। গার্ডনার তাকে বলে, আমার মা কেমন ছিল? শেফার্ড বলে, অনেক সাহসী এবং অনেক দয়ালু ছিল। গার্ডনার আবারও তাকে প্রশ্ন করে, তুমি কি তাকে ভালোবাসতে? শেফার্ড বলে, অনেক। তখন গার্ডনার শেফার্ডের চোখের দিকে তাকিয়ে কিছু একটা ফিল করতে পারে, আর সাথে সাথেই তাকে বলে, তুমি কি আমার বাবা? শেফার্ড কান্না করতে করতে বলে, হ্যাঁ, আমি তোমার বাবা। কিন্তু ততক্ষণে গার্ডনারের হেলথ কন্ডিশন অনেক বেশি খারাপ হয়ে যায়। শেফার্ড অ্যাম্বুলেন্সে করে দ্রুত তাকে স্পেস সেন্টারে নিয়ে আসে আর এয়ারক্রাফটে করে মহাকাশে নিয়ে যায়, কারণ পৃথিবীতে গ্র্যাভিটি অনেক বেশি।
যেখানে গার্ডনার সার্ভাইভ করতে পারবে না। এক পর্যায়ে শেফার্ড নিজেই মহাকাশযান চালিয়ে গার্ডনারকে অতি দ্রুত পৃথিবীর গ্র্যাভিটি লেভেলের বাইরে নিয়ে যায়। আর সেখানে যাওয়ার পর ধীরে ধীরে গার্ডনার সুস্থ হয়। তুলসা আর গার্ডনার একে অপরকে পেয়ে অনেক খুশি হয়। কিন্তু এবার গার্ডনারের মঙ্গল গ্রহে যাওয়ার সময় হয়ে যায়। সে যাওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে যায়। তুলসাকে ছেড়ে যেতে তার প্রচন্ড মন খারাপ হয়, কিন্তু তার কাছে আর কোনো উপায় ছিল না। গার্ডনার পৃথিবী থেকে যাওয়ার আগে কেন্দ্রাকে ধন্যবাদ জানায়, তাকে মায়ের মতো ভালোবাসার জন্য। সে তুলসাকে বলে, তুমি অনেক ভালো, আমার জীবনের সেরা মুহূর্তগুলো আমি তোমার সাথে কাটিয়েছি। আমি এই পৃথিবীতে শুধু আমার বাবাকে খুঁজতেই এসেছিলাম, কিন্তু এখানে এসে আমি আমার ভালোবাসাও খুঁজে পেয়েছি। অবশেষে গার্ডনার সবাইকে বিদায় জানিয়ে মঙ্গল গ্রহে চলে আসে। আর এখানে এসে সে আগের মতোই তুলসার সাথে আবারও চ্যাটিং এর মাধ্যমে কথা বলতে শুরু করে। একদিন তুলসা গার্ডনারের সাথে কথা বলার সময় কেন্দ্রা তার কাছে এসে বলে, আমি নাসা থেকে রিটায়ার্ড হয়েছি আর এখন আমি অ্যাস্ট্রোনটদের ট্রেনিং দিচ্ছি, আমি তোমাকে অ্যাডপ্ট করতে চাই। তুলসা তার এই কথায় অনেক খুশি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার সাথে চলে আসে। এর বেশ কিছুদিন পর দেখা যায় কেন্দ্রা নিজের হাতে তুলসাকে ট্রেনিং দিতে শুরু করে, যাতে করে সেও ভবিষ্যতে মঙ্গল গ্রহে গার্ডনারের সাথে থাকতে পারে। অন্যদিকে দেখা যায় গার্ডনার এখন মঙ্গল গ্রহে তার বাবার সাথে থাকে। সে তার বাবার সাথে মঙ্গল গ্রহে অনেক কিছু এক্সপ্লোর এবং এনজয় করতে থাকে। আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়।